তৈলাক্ত খাবার বা মশলা জাতীয় খাবার যেমন খেতে ভালো লাগে না, তেমনি খাবারও তেমন একটা একঘেয়েমি চলে এসেছে। তাই একটু ভিন্ন জাতের রেসিপি হলে কেমন হয় বলুন তো ভিউয়ার্স? হ্যাঁ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি একটু ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে। আজকে আমি কোনো রকম তেল ছাড়া হালকা মশলা দিয়ে কিভাবে খুব মুখরোচক একটি খাবার তৈরি করে যায় এবং চেটেপুটে খাওয়ার মতো একটি রেসিপি, সেটি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে একটি বড় সাইজের মিষ্টি আলুটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর আমাদের প্রয়োজন হবে একটি মাঝারি সাইজের কাঁচা আম। এখানে আপনারা চেষ্টা করবেন কাঁচা আম ইউজ করার জন্য। আমারটা যদিও হালকা পেকে গিয়েছে। তো চলে যাচ্ছি পরবর্তী স্টেপে দিয়ে দিব একটি হাঁড়িতে সামান্য পরিমাণ পানি। এরপর একে দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে কিছু নেড়েচেড়ে এখানে দিয়ে দিব সেই ধুয়ে রাখা মিষ্টি আলুগুলি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা আলুগুলি এবং দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। এরপর যে চুলার আঁচটা অবশ্যই লো হিটে রাখতে হবে। এই কষানোর কাজটা আপনাকে লো হিটে রেখেই করতে হবে, কেননা যদি আপনি এটা নর্মাল হিটে দেন তাহলে খুব তাড়াতাড়ি কুক হয়ে কষানো হয়ে যাবে ঠিকই, কিন্তু তরকারির মজাই হচ্ছে কষানোতে। তাই এটা যদি আপনি লো হিটে রেখে কষান তাহলে মশলাটা আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকবে, প্লাস যখন ফাইনাল রান্নাটা হবে তখন খেতে খুব টেস্টি হবে। এজন্য এই পর্যায়ে আমি লো হিটে এটাকে কষিয়ে নিচ্ছি। একদম লো হিট না, লো থেকে হালকা বাড়িয়ে নিতে হবে। তো আমারটা অলমোস্ট কষানো হয়ে গিয়েছি, আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন। তো আমি চেক করে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। অলমোস্ট আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তাই এই পর্যায়ে দিয়ে দিব 2.5 গ্লাস পানি। এখানে আমার 2.5 গ্লাস পানি লেগেছে। তারপর এখন এটাকে আমি ঢেকে হাই হিটে কুক করে নিব 5 মিনিটের মতো। যখন এটা ফুটে আসবে সে পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া। তো আমার এটা এখন ফুটে এসেছে, আমি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দেওয়ার পর এটাকে ঢেকে আবারও কুক করব 5 মিনিটের মতো। 5 মিনিট পর এসে এটাকে এই পর্যায়ে ডাল ঘুটনি দিয়ে আলুগুলোকে আধ ভাঙা করে ভেঙে দিতে হবে। আলুগুলোকে আধ ভাঙা করে ভাঙার কারণ হচ্ছে তাহলে যে ডালটা এটা একটু ঘন টেক্সচারে চলে আসবে, খেতে খুব মজা লাগবে। তো আলুগুলোকে ভেঙে দেওয়ার পর এরপর যে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নেব 3 মিনিটের মতো। তিন মিনিট পর ফিরে এসে এই পর্যায়ে এখন দিয়ে দেব সেই কাঁচা আমগুলো। এখানে আপনাকে খেয়াল রাখতে হবে কাঁচা আমগুলো দেওয়ার পর এটাকে 1 থেকে 2 মিনিটের মতো কুক করবেন, এর বেশি কুক করতে যাবে না, তাহলে আমটা গলে যাবে এবং টকটা অনেক পরিমাণে টক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই 1 থেকে 2 মিনিটের মতন এটাকে কুক করে নিতে হবে। তো ডালটা আমার অলমোস্ট ডান, এখন নামিয়ে নেওয়ার পালা। তো আমের টক ডাল রেডি, এবার এটাকে আমরা পরিবেশন করে নিব। দেখুন ভিউয়ার্স, দেখতে কতটাই লোভনীয় হয়েছে, ইচ্ছে করছে না এখনই 1 প্লেট ভাত চেটেপুটে খেয়ে ফেলি এটা দিয়ে। সত্যি ভিউয়ার্স, খেতে অসাধারণ হয়েছে, আপনারাও বাসায় ট্রাই করবেন।
আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।